প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি 9 to 12 এবং প্রাইমারি সংক্রান্ত বিষয় বেশ কিছু দিন শেষে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। ব্রেকিং সংবাদ এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি এবং তাই এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের জন্য জরুরি ভিত্তিতে ক্রিয়েট করা। বন্ধুরা, অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবার প্রাথমিক, উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি এবং নবম, দশম, একাদশ, দ্বাদশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যাবলী উঠে আসছে। যে বিষয়টি জানা যাচ্ছে, প্রায় এক দশক পর 1729টি শূন্য পদের নিয়োগের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের বা এমএসসির বিজ্ঞপ্তিতে প্রশ্ন উঠেছিল আগেই। 28শে জানুয়ারি এবারে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি টেট নিয়ে কমিশনের অন্য একটি নির্দেশিকা ঘিরে কার্যত ক্ষুব্ধ চাকরি প্রার্থীদের একটি অংশ। কমিশন জানিয়েছে যে প্রাথমিক এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে এবং নবম, দশম, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে অর্থাৎ 9 to 12 ক্ষেত্রে পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। অথচ রাজ্যে এর আগে টেট পর্যায়ের কোনো নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কিং কিন্তু থাকেনি, তা আপার প্রাইমারির ক্ষেত্রেই হোক বা প্রাইমারি। ফলত এই বিজ্ঞপ্তি ঘিরে একটা চাঞ্চল্য কিন্তু দেখা যাচ্ছে। চাকরি প্রার্থীদের বক্তব্য যে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনার বা এসএসসির নিয়োগ পদ্ধতি বা কোনো এই ধরনের সর্বভারতীয় সমতুল কোনো পরীক্ষাতে নেগেটিভ মার্কিং কিন্তু নেই। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটির এর গাইডলাইনকেও দেখা যাচ্ছে যে টেটের নেগেটিভ মার্কিং না রাখার কথা বলা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কমিশন জানাচ্ছে যে দুটি ভুল উত্তরে কেটে নেওয়া হবে 1টি নম্বর, অর্থাৎ দুটি উত্তর যদি ভুল হয়ে যায় তবে 1টি নম্বর কিন্তু বাদ চলে যাবে। প্রার্থীদের অভিযোগ, এই বিধি সম্পূর্ণভাবে এনসিটির নিয়ম বিরুদ্ধ। মাদ্রাসা শিক্ষা দপ্তর এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্তারা নেগেটিভ মার্কিং নিয়ে এক রকম যুক্তি দিয়েছেন। সেক্ষেত্রে সামাজিক গণমাধ্যম সূত্রে যে বিষয়টি উঠে আসছে, যে দপ্তর সূত্রে সম্মানীয় এক কর্তা বলেন, কোট আনকোট, যে অন্য কোনো পরীক্ষায় এমন বিধি আছে কিনা জানি না, তবে গত বছর আমাদের যে নতুন বিধি তৈরি হয়েছিল তাতে নেগেটিভ মার্কিংয়ের কথা রয়েছে। আবার কমিশনের এক কর্তার বক্তব্য, কোট আনকোট, বিষয়টি এরকম যে পরীক্ষা পদ্ধতি বদলানো হয়েছে, সেই অনুযায়ী পরীক্ষা হবে। অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই ভুল উত্তরে নেগেটিভ মার্কিং আছে, আর এই নিয়ম তো সব আবেদনকারীর ক্ষেত্রেই প্রযোজ্য। আপত্তির কি আছে? কমিশনের পরীক্ষার সফল চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সম্মানীয় মনিরুল ইসলাম মহাশয় বলেন, কমিশনের উদ্দেশ্য নিয়ে এই সংশয়। এক দশক আগে পঞ্চম থেকে অষ্টমে আরবি টেটে 243টি শূন্য পদে একজনকেও নিয়োগ করা হয়নি। আরেক চাকরিপ্রার্থী সম্মানীয় সাজিদুর রহমান মহাশয়ের কথায় 10 দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হচ্ছে পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। এতে তো পরীক্ষার্থীদের সাফল্য নিয়েই প্রশ্ন দেখা দিচ্ছে। তবে সম্মানীয় বিকাশ ভবনের এক কর্তা অবশ্য জানাচ্ছেন যে 1729টি পদের জন্য 2,34,000 আবেদন জমা পড়েছে। বাছাইয়ের সুবিধার জন্য নেগেটিভ মার্কিং চালু হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট আপার প্রাইমারি 9 to 12 ও প্রাইমারি থেকে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।